আসন্ন পবিত্র ঈদুল আজহা। এই পবিত্র ঈদুল আজহাতে কারোর ফ্রিজ ভর্তি মাংস থাকবে আর কারোর থাকবে পেট ভর্তি ক্ষুধা। এক্ষেত্রে আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করছেন, কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিল। এখানে আল্লাহ তাআলা চারটি শ্রেণীকে বিভক্ত করেছেন। তোমরা যদি ভালো কোনো জায়গায় তোমাদের অর্থকে যদি কল্যাণের জায়গায় ব্যয় করতে চাও, তবে সর্বপ্রথম তোমাদের মাতা পিতার দিকে তাকাও, তোমাদের মা বাবার দিকে তাকাও। তার মানে সর্বপ্রথম আমাদের মা বাবা যদি আলাদা থেকে থাকে, সর্বপ্রথম মাংসটা তার কাছে পৌঁছানো উচিত। দ্বিতীয় স্টেপে আল্লাহ তাআলা বলছেন, নিকট আত্মীয় যারা আছে, গরিব যারা আছে, নিকট আত্মীয়দের মধ্য থেকে তারা এই হক পাওনা অর্থাৎ তাদের কাছে মাংসটা পৌঁছানো উচিত। তৃতীয়ত আল্লাহ তাআলা বলছেন, এরা ছাড়া অন্যান্য যে দরিদ্র ব্যক্তি আছে তাদের কাছে পৌঁছাতে। এরপরে যারা মুসাফির রয়েছে, যারা আল্লাহর রাস্তায় সফর করছে, তাদের পিছনে কল্যাণের জন্য ব্যয় করা উচিত। এরপর আসি কোরবানির মাংসটাকে কি করা উচিত। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে একটি আয়াত ইরশাদ করেছেন, সেটি হচ্ছে সূরাতুল হজ্জ। আল্লাহ তাআলা বলছেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। যে আল্লাহ তাআলার কাছে লা ইয়ানালুল্লাহু লুহুমুহা কোরবানির গোশত পৌঁছবে না, ওয়ালা দিমাউহা এবং তার রক্ত পৌঁছবে না, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কিন্তু আল্লাহ তাআলার কাছে তোমাদের তাকওয়া পৌঁছবে। এটা আমরা খুব স্পষ্টভাবেই সেই ইতিহাস পড়ে জানতে পেরেছি। কারণ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ তাআলা কোরবানির কথা বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইসমাইলকে জবে করবেন, তখন আল্লাহ তাআলা বলছেন, কদ সাদ্দাকাতার রুইয়া, যে তুমি তোমার স্বপ্নকে সত্যায়ন করেছ। তার মানে আল্লাহ তাআলা রক্ত বা মাংস এটা চাননি, বরং আল্লাহ তাআলা তাকওয়াটাকেই চেয়েছেন। যদি তিনি রক্ত মাংস চাইতেন তবে ইসমাইল জবে হতো। যেহেতু জবে করার আগেই আল্লাহ তাআলা বলেছেন কদ সাদ্দাকাতার রুইয়া, তার মানে বুঝতে পারলাম তাকওয়াকে সর্বপ্রথম ঠিক করতে হবে। এরপরে আল্লাহ তাআলা অন্য আয়াতে ইরশাদ করছেন, আল্লাহ তাআলা বলছেন, ফাকুলু মিনহা ওয়া আতঈমুল বাঈসাল ফাকির। এই কোরবানির গোশতটা তোমরা খাও এবং অভাবগ্রস্ত যারা রয়েছে, দরিদ্র যারা রয়েছে, তাদেরকে তোমরা খাওয়াও। আল্লাহ তাআলা অন্য আয়াতে ইরশাদ করছেন, ফাকুলু মিনহা ওয়া আতঈমুল কানিআ ওয়াল মু'তার। এখানেই গুরুত্বপূর্ণ পয়েন্ট, কানিআ যে শব্দটি আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, কানিআ শব্দের অর্থ হচ্ছে এমন দরিদ্র, যে দরিদ্র ব্যক্তি কারো কাছে চাইতে পারে না, তার আত্মসম্মান বোধে এটা বাধা দেয়, সে কারো কাছে চাইতে পারে না। আল্লাহ তাআলা বলছেন তাদেরকে তোমরা দান করো। এরপরে ওয়াল মু'তার, এমন দরিদ্র ব্যক্তি যারা তোমাদের কাছে চায়। তার মানে আমাদের এই বিষয়টাকে খুবই গুরুত্ব দেওয়া উচিত, যে যারা আমাদের কাছ থেকে চায় এবং যারা চাইতে পারে না লজ্জায়, তাদেরকে যেন আমরা তাদেরকে নিয়ে, সবাইকে নিয়ে ঈদটাকে, ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেওয়ার যথেষ্ট পরিমাণ আমাদের সাধ্য অনুযায়ী আমরা চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে যতগুলো আয়াত ইরশাদ করেছেন এবং বহু হাদিস দ্বারা প্রমাণিত যে আল্লাহ তাআলা শুধু আমাদের তাকওয়াটাকে চান। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকতা বুঝার তৌফিক দান করুন। আমিন।